এখানে চুপ করে বসো, আমি সাজিয়ে দেবো তোমায়, বলে আনাইজাকে সাজাতে শুরু করলো। সাজানো প্রায় শেষ, তখন নাবিলা চুপ করে আনাইজার দিকে তাকিয়ে থাকে। সেটা দেখে আনাইজা বলে, আমি জানতাম সাজলে আমাকে ভালো লাগে না, তাই তোমাকে বারণ করছিলাম, তুমি শুনলে না। এবার স্বাদ মিটেছে বইন, তুই একবার আয়নায় গিয়ে দেখ। আনাইজা উঠে আয়নার কাছে যায়, গিয়ে সেও অবাক, সাজলে যে তাকে এত সুন্দর লাগে তার জানাই ছিল না। ইস, আজ তো নিজের হাতে আর তোমার গালে চুমু খেতে ইচ্ছা করছে, আমিও একটা পরি সাজিয়ে ফেলেছি। আনাইজা হাসে তার কথায়, তার উচ্ছ্বাস দেখে। নাবিলা পুনরায় বলে, এসো তোমার চুলগুলো আঁচড়ে দিই। আনাইজা গিয়ে বসে, নাবিলার চুলে চিরুনি চালাতে চালাতে বলে ওঠে, বাহ, তোমার তো আল্লাহ সবকিছুই ঢেলে দিয়েছে, রূপ, গুণ, চুল, শরীরের গঠন, হাইট, শুধু কপালে সুখটাই দেয়নি। এমন করে বলো না, জীবন তো আর সবসময় একরকম যায় না। আনাইজাকে বিষণ্ণ হতে দেখে নাবিলা কথা ঘোরাতে বলে, তোমার চুলগুলো দেখো কত বড় আর সুন্দর, দেখলে মনে হয় কার্লি করে রেখেছো, দেখতে ভালো লাগে। আম্মুর অনেক শখ আর যত্নের তো তাই। আমার চুলগুলো আমার থেকে আমার মায়ের বেশি প্রিয়, আমার তো কোমর পর্যন্ত মাত্র, আর আম্মুর চুল তো হাঁটু পর্যন্ত ছিল। তাই আচ্ছা চলো বের হই। তারা বেরিয়ে পড়ে। তারা 4 জন মেয়ে আর একজন ছেলে মিলে একটা রেস্টুরেন্টে বসে। ছেলেটা নাকি নাবিলার ভাই হয়, বুয়েটে পড়াশোনা করছে। ছেলেটার নাম আরিয়ান। সে কখন থেকে আনাইজাকে দেখছে, কিন্তু আনাইজা তাকালেই চোখ সরিয়ে নেয়। আনাইজার খুব বিরক্ত লাগছে। বিরক্তি ধরে রাখতে না পেরে নাবিলাকে জিজ্ঞাসা করলো, নাবিলা বাসায় কখন যাবে? মাত্র তো খেলাম, একটু ঘোরাঘুরি করে তারপর। আমি আর কিছুই বললাম না, আসলে আমারও ভালোই লাগছিল, জায়গাটা অনেক সুন্দর, কিন্তু ছেলেটার জন্য বিরক্তি লাগছে। নিজের মনে কথাগুলি বলল সে। সবাই সেখান থেকে বের হয়ে রমনা পার্ক যাবে বলে সিদ্ধান্ত নিল। সবাই সেখানে গিয়ে পৌঁছায়। অনেকক্ষণ হাঁটাহাঁটির পর ক্লান্ত হয়ে একটা জায়গায় বসে আড্ডা দিচ্ছিল সবাই। তবে আনাইজা শুধু শুনছিল। তোর ফ্রেন্ড কি বোবা নাকি নাবিলা? আরিয়ান বলল। সবার দৃষ্টি যায় আনাইজার দিকে। সে বিব্রত হয়। যখন বুঝতে পারে তাকে বলছে, তখন সে মুখ খোলে, জি বোবা, আপনার কোনো সমস্যা? সমস্যা তো আছেই, থাকলেও কিছু করার নেই, নিজের সমস্যা নিজের কাছে রাখুন মিস্টার। ও, অ্যাটিটিউড দেখাচ্ছ? জি। আসলে কি বলেন তো, যার অ্যাটিটিউড আছে সে তো দেখাবেই, আপনার নেই বলে যে অন্য কারোর থাকবে না এমন তো নয়। আরে আরে কি করছিস, থাম ভাইয়া, তুইও কি বাচ্চা হয়ে গেলি? নাবিলা বলল, তোর ফ্রেন্ডকে ভদ্রভাবে কথা বলতে বল, সিনিয়রদের সাথে কিভাবে কথা বলতে হয় মেবি জানে না। তুই অবশ্যই জানি, কিন্তু কি বলেন তো, সম্মান তাকে দেওয়া উচিত যে সেটা যোগ্য। বলেই উঠে যায় সেখান থেকে। যাওয়ার আগে বলে যায়, নাবিলা তুমি থাকো, আমি বাসায় যাই, ওকে? বলে হাঁটা ধরে। দিলি তো মেয়েটাকে রাগিয়ে, তুইও না, বলে নাবিলাও পেছন পেছন ছুটে যায়। ভাইয়ার থেকে বান্ধবীর জন্য দরদ কত, দেখ কেমনে দৌড়াতে দৌড়াতে যাচ্ছে। ভাইয়া ঠিক করেছে, আনাইজা মেয়েটা কত বেয়াদব দেখেছি, একবার সরিও বললো না। নাবিলা ওকে সাপোর্ট করলো। রিমি বলল কথা, হ্যাঁ ভাইয়া। আর ভাইয়া ওরা তো চলে গেছে, এখন আমরা দুজন মেয়ে কি করবো একা একা, আপনি একটু এগিয়ে দিয়ে আসবেন প্লিজ। দুজন মেয়ের মধ্যে একজন বলে উঠল, শোনো খুকি, যেভাবে এসেছো একা একাই সেভাবে চলে যাও, গায়ে পড়া মেয়ে একদম পছন্দ না আমার। আনাইজা তো মেয়ে, তোমরা বরং তার থেকে একটু মেয়েদের কেমন আচরণ করা উচিত ছেলেদের সামনে তা শিখে নাও, বলে গজগজ করতে করতে সেখান থেকে চলে যায়। দেখলি আবার কি বলে গেল, আনাইজাকে ছাড়বো না। রিমি বলল কথাটি। নেক্সট পার্ট চাই? তাহলে কমেন্ট করো।